হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি আমার জামাইবাবুর ডাঙাতে। তো চলো তোমাদেরকে ডাঙাটা ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা ২ বছর আগে জলা জমি ছিল। তো জামাইবাবু সেই জলা জমিটাকে কিনে একদিকে ডাঙা এবং অন্যদিকে ফিশারি বানিয়েছে। তো ডাঙাতে জামাইবাবু বিভিন্ন সিজনে বিভিন্ন রকম গাছ চাষ করে। তো এখন এই মুহূর্তে পেয়ারা গাছ চাষ করেছে, চলো তোমাদের পেয়ারা গাছ বাগানগুলো দেখাই। তো এসে গেছি পেয়ারা বাগানে। দেখো গাছে কিরকম ছোট ছোট সব পেয়ারা ধরেছে। আর প্রচুর পরিমাণে, একটা দুটো যে চারটে তা নয়, প্রচুর পরিমাণে পেয়ারা গাছ আছে। আর এই যে কাকাকে দেখছো, ইনি এই পেয়ারা বাগানটা পুরোটাই দেখাশোনা করে। আর এই পেয়ারা বাগানটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়েই বাগানটা রয়েছে। তো তোমাদেরকে আরেকটু ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র। দেখো বন্ধুরা, পেয়ারা গাছে পেয়ারা ফলে ছোট ছোট কাগজ বাঁধা। তো এগুলো কেন বাঁধা অনেকে হয়তো জানতে চায়। তো চলো পেয়ারা বাগানে যে কাকু কাজ করে ওনার কাছে জিজ্ঞাসা করি যে পেয়ারা গাছে পেয়ারাতে কেন কাগজ ওই বাঁধা আছে। কাগজ বাঁধার জন্য, ভালো থাকবার জন্য, পাখি খাবে নাহলে, ওই জন্য। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে বারুইপুরের পেয়ারা আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত। কিন্তু এটা, এই যে বাগানটা বারুইপুরে নয়, এটা আমার বাড়ির কাছাকাছি অর্থাৎ সিরাকলে একটা পেয়ারা বাগান। আর পেয়ারা বাগানে ছোট ছোট তোমাদের যে পেয়ারাগুলো দেখিয়েছিলাম, তার সঙ্গেও দেখো গাছে দু একটা পেয়ারা বেশ বড় হয়েছে। জয়েন্ট থাকে না, জয়েন্ট থেকে এতে কেটে যায় এগুলো, এই পোটাকে। কাকা, হ্যাঁ। পেয়ারা কিভাবে ভাঙতে হয়? পেয়ারা কি মানে যেমন যে যেমন ভাবে খুশি পেয়ারা ভাঙতে পারে না, তাহলে? যেরকম কিছু ভাঙা যাবে না, আস্তে আস্তে ভাঙতে হবে, গাছের ডাল ভেঙে যাবে, নাহলে পেয়ারা, চারটে পেয়ারা পড়ে যাবে। এইরকম। পেয়ারা বাগান থেকে কাকা চারটে পেয়ারা ভেঙে দিয়েছে আমার আর আমার ক্যামেরাম্যানের জন্য। আর পেয়ারা বাগানের ঠিক পাশে একটা, একটা বলা ভুল, দুটো ফার্ম তৈরি করা আছে। আর সেই ফার্মে কিছু পিগ পোষা আছে। তো চলো তোমাদেরকে সেই পিগ গুলো দেখাই। এদিকে দেখো কয়েকটা পিগ আছে। তো আমার ক্যামেরাম্যানকে দেখে মুখ বাড়াচ্ছে। আর এদিকে কি হয়েছে, পিক আছে। পিকগুলো বয়স এখন 2 থেকে 3 মাস হবে। কারণ এর আগেও পিক এনেছিল এবং সেগুলো বড় হয়ে গেছে, প্রায় 6 থেকে 8 মাস হয়ে গেছে এবং সেগুলো বিক্রি করেছে। তো এখন এই রিসেন্টলি 3 মাস হয়েছে পিকগুলো। এগুলো প্রায় 6 থেকে 8 মাস হয়ে গেলে বেশ বড় হয়ে যায় এবং আমরা যেটা বলি প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ পিকের খাবার রেডি হচ্ছে। দেখো কাকা, এগুলো কি খাবার আছে? অনেক রকম খাবার আছে। কি কি? পেঁয়াজ আছে, রুটি আছে, প্যাটিস আছে, কেক আছে। আচ্ছা, সব মিক্স করে দাও। হ্যাঁ, পাউডার আছে, ভিটামিন আছে, সব রকম আছে। আর বন্ধুরা, এদেরকে এইভাবে খাবার দিচ্ছে। আর খাবার দেওয়ার আগে এরা চেঁচামেচি করছে, কি উৎপাত করছে, লাফালাফি করছে।
দেখো খাবার পেতে সকলেই শান্ত হয়ে গেছে, সোনা ছেলের মতো সব খেয়ে নিচ্ছে। কাকা এ পাশের গুলোকে দেবে না? আচ্ছা আচ্ছা, এদেরকে অন্য খাবার, ওদের অন্য খাবার কেন? আচ্ছা ওদের তুলনায় এদের কি বয়স বেশি? তাহলে বয়স সব একই। আর দেখো বন্ধুরা, এদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, এরা সব শান্ত ছেলের মতো ঘুমিয়ে পড়েছে, কারণ এদের খাবার খেয়ে পেট ভরে গেছে। বন্ধুরা, ফার্মের পিছনে আরও একটা ফিশারি এবং তার লাগোয়া কিছু গাছপালা। তো কিছু ছোট ছোট সুপারি গাছ আছে, কলা গাছও আছে। আর দু চারটে সজনে ডাঁটা গাছ, এখন বেশি ফল হয়নি, ডাঁটা হয়নি। আর এই একটা বড় দেখো, বিশাল বড় নিম গাছ। আর টুকটাক এক দুটো পেঁপে গাছও বসিয়েছে। আর এই যে বড় মতো বেশ তাল গাছ। তো জামাইবাবু আমার মনে হয় তাল গাছগুলো একটু বেশি ভালোবাসে, তো এই জন্য তাল গাছের প্রতি যত্নটা বেশি নিয়েছে। আর ফিশারিতে দেখো, ফিশারিতে সেরকম কোনো মাছ নেই। এই ফিশারিটা দেখতে পাচ্ছ, এটা সপ্তাহখানেক আগে যে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছিল, আর এই দু চার দিন হলো ছোট ছোট চারাপোনা ছাড়া হয়েছে। তো সময় যাক, এখানেও মাছগুলো বেশ বড় হবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ডাঙার শেষ প্রান্তে। আর ডাঙার পাশে আছে সুদূর মাঠ, এবং মাঠের ওপারে আছে বড় রাস্তা, আর সূর্য অস্তও চলে যাচ্ছে। তো ভিডিওটা সেই জন্য আমরা এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ইওর সত্যজিৎ ব্লগের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।